আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা ঘুরতে এসেছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্টে। যদি আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য, পাহাড়, স্বচ্ছ নদী আর পাথরের রাজ্য একসঙ্গে দেখতে চান, তাহলে জাফলং আপনার জন্য একটি অসাধারণ গন্তব্য। চলুন আজকে ঘুরে দেখে আসি জাফলং জিরো পয়েন্ট। জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের সীমান্তবর্তী একটি এলাকা, যেখানে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে বয়ে চলেছে পিয়াইন নদী। এখান থেকে খুব কাছে ভারতের মেঘালয় রাজ্যের সবুজ পাহাড় চোখে পড়ে। পরিষ্কার আকাশের দিনে পাহাড়ের সৌন্দর্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। জাফলংয়ের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলি একটি হলো জিরো পয়েন্ট। এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন তার সেরা রূপটি উজাড় করে দিয়েছে। নদীর স্বচ্ছ পানির নিচে ছোট বড় অসংখ্য পাথর দেখা যায়। বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসে পানির ধারা এই এলাকাকে আরও জীবন্ত ও মোহনীয় করে তোলে। ঢাকা থেকে জাফলং যেতে হলে প্রথমে সিলেট পৌঁছাতে হবে। বাস, ট্রেন অথবা নিজস্ব গাড়িতে সহজে সিলেটে যাওয়া যায়। জাফলং বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা একটি স্থান, যেখানে পাহাড়, নদী এবং পাথরের অপূর্ব মেলবন্ধন দেখা যায়। জাফলংয়ের মধ্য দিয়ে বয়ে গেছে পিয়াইন নদী। এই নদীর স্বচ্ছ পানি এবং পাহাড় থেকে নেমে আসা পাথরের দ্বারা জাফলংকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। বর্ষাকালে নদীর রূপ আরও প্রাণবন্ত হয়ে ওঠে, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এখানে রয়েছে ঝুলন্ত ব্রিজ, যা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। এই ব্রিজ থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। নদীর উপর ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে পাহাড়, পানি এবং সবুজ প্রকৃতির সৌন্দর্য একসাথে দেখা সত্যি অসাধারণ অভিজ্ঞতা। জাফলং জিরো পয়েন্ট এলাকায় রয়েছে অসংখ্য দোকান, যেসব দোকানে স্থানীয় পণ্য, হস্তশিল্প, খাবার এবং পর্যটকদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। দোকানগুলো জাফলংয়ের পর্যটন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় মানুষের জীবিকার উৎস হিসেবে কাজ করে। মুনি স্টিকার দেব ওই গাড়ি যাইতে দেখ না আমি তোমার লেখা কথা না হলে আমি যাচ্ছি
এটা বলে জীবনে দেখবো রে।